আমরা তো ন্যায্য মূল্যের দোকান খুলি নাই। ডলারের যে অ্যাডজাস্টমেন্টটা হলো 10 টাকা থেকে 17 টাকা, এটা কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে কোনো ইম্প্যাক্ট পড়বে না। আমাদের যারা উৎপাদনকারী এবং আমদানিকারক আছে তারা এই অন্ততপক্ষে আগামী ঈদ পর্যন্ত নতুন করে আমরা কোনো প্রাইস বেঁধে দিব না। রমজানের পরে আমাদের যে নিজেদের মধ্যে যে বোঝাপড়া বা তেমন কোনোই ছিল না, স্মুথ বাজারটা ছিল। কিন্তু সামনে আবার কোরবানি ঈদ আসতেছে। ঈদ আসলেই আমাদের দেশে কিছু লোক আছে যে সুযোগ সন্ধানী আমি বলবো, তারা মানে সাপ্লাই ঠিক থাকার পরেও আপনারা জানেন যে এবার ধানের বাম্পার ফলন হয়েছে এবং সেই সাথে সকল প্রয়োজনীয় যা জিনিস আছে সব কিছুই কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে। তারপরেও দেখা যায় যে দুই এক জায়গায় জিনিসপত্রের দাম একটু বেড়ে যাচ্ছে। এই লক্ষ্যেই আমরা যেন গতবার রোজার ঈদের সময় যেভাবে মনিটরিং করেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আবারও এই ঈদেও যেন আমাদের সাধারণ ভোক্তা এবং ক্রেতারা কোনো রকমভাবে কোনো অসুবিধায় না পড়ে এবং ন্যায্য মূল্যে জিনিসগুলি পায়, সেই জন্যই উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। এবং এই দিক নির্দেশনায় আমাদের মানে কাজের জন্য আমি মনে করি যে সহায়ক হয়েছে, একটা গতি পাবে কাজে। এবং আমরা বাজারের সব মনিটরিংগুলি আবার সচল করব, যাতে কোনোভাবেই সামনে ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই কেউ বাজারে কোনো রকম সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা না করতে পারে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মূলত আপনারা জানেন যে গত ঈদেও আমরা তিনটি আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের তো নিজস্ব কোনো উৎপাদন করি না বা আমাদের কোনো পণ্যের সরবরাহ আমরা করি না। আমরা মোটামুটি কৃষি এবং খাদ্য এই দুটো মন্ত্রণালয়ের উপরে নির্ভর করে তাদের কাছ থেকে আমরা কি বলবো যে সাপ্লাই পেয়ে সেটা আমরা ভোক্তাদের কাছে নিশ্চিত করি। তো আমাদের এই ত্রিপক্ষীয় মিটিংটা করার জন্য একটা নির্দেশনা বা একটা দেওয়া হয়েছে যে আজকে যেহেতু খাদ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী ছিল না, যে আমরা ঈদের আগেই আরেকবার আমরা বসবো যে আমাদের খাদ্য পরিস্থিতি এবং কৃষি পণ্যের পরিস্থিতিগুলো কি সেটা আমরা পর্যবেক্ষণ করে মাঠ পর্যায়ের যে দিক নির্দেশনা সেটা আমরা দিব। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই যে এই যে ডলারের যে অ্যাডজাস্টমেন্টটা হলো 10 টাকা থেকে 17 টাকা, এটা কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে কোনো ইম্প্যাক্ট পড়বে না। আপনারা বলবেন যে কেন পড়বে না, কারণটা হলো আমাদের আমদানিকারকরা তখনই কমপ্লেন করতেছিল যে ব্যাংক থেকে তারা সরকারি যে নির্দিষ্ট রেট সেই রেটে তারা ডলার পাচ্ছিল না। সো তারা তখনই 120 টাকা 22 টাকা এক একজন এক এক রকম ভাবে প্রাইভেটলি সেটেল করতেছিল। এখন সরকার সমন্বয় করার ফলে তারা সরকারি যে রেট সেই রেটেই সবগুলা আমদানিকারক আমদানি করতে পারবে। সো আমরা আমাদের আমদানিকৃত যে পণ্য, বিশেষ করে ভোজ্য তেলের কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা এই বিষয়ে করব না। এবং আমরা আশা করি আমাদের যারা উৎপাদনকারী এবং আমদানিকারক আছে তারা এই অন্ততপক্ষে আগামী ঈদ পর্যন্ত নতুন করে আমরা কোনো প্রাইস বেঁধে দিব না। আমাদের পুরনো প্রাইসে ইনশাল্লাহ তারা সরবরাহ করতে পারবে। যদিও 6.5% ডলার ডিপ্রিসিয়েটেড হয়েছে, ডিভ্যালুড হয়েছে, তারপরেও আমাদের যে দাম সেই দামটা আমরা একই পর্যায়ে রাখবো ভোক্তাদের সুবিধাটা। না, আগের আমরা যে দামটা নির্ধারণ করে দিয়েছিলাম ওই দামের বাইরে আগামীর মানে ঈদ পর্যন্ত নতুন কোনো দাম আমরা দিব না, ওই পুরান দামেই তারা সরবরাহ করবে। এটা আমি একেবারে সবাইকে আশ্বস্ত করতে পারি। এটা একটা শুনেন, আমরা তো নিয়ন্ত্রণ করার চেষ্টা, প্রথম কয়েকটা জিনিস আপনারা একটু মানে বোঝার চেষ্টা করেন। এক নম্বর হলো আমরা তো বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করতেছি না, আমরা বাজারটা যেন প্রপারলি ফাংশন করতে পারে, ডিমান্ড এবং সাপ্লাই অনুযায়ী জানি প্রাইসটা নির্ধারিত হয় এবং যেগুলো আমদানিকৃত পণ্য সেগুলো আমাদের যে ইন্ডিকেটিভ প্রাইস তার কারণে কাছাকাছি থাকে, এটাই আমাদের চেষ্টা থাকে। সো আমরা তো ন্যায্য মূল্যের দোকান খুলি না, এটা তো হলো ফ্রি মার্কেট ইকোনমি আমরা বলতেছি।